শীতের পাতা ঝরা বৃক্ষে বসন্তে নতুন করে জীবন ফিরে আসে। বছরের দুঃখ বেদনা বিশ্ব মুসলিম ভুলে যায় ঈদের আনন্দে। কিন্তু সবচেয়ে মূল্যবান সময় পেরিয়ে জীবনের শেষ অংশে পরিবারে ঠাঁই না পেয়ে কারো কারো ঠিকানা হয় প্রবীণ নিবাসে। জীবনের কঠিন এই সময়ের জন্য সব বয়সীদের সঞ্চয়ের পরামর্শ প্রবীণদের। ওল্ড হোমগুলোতে যেন সন্তান প্রতিপালনের মতো করেই প্রবীণদের যত্ন নেওয়া হয়, এমন প্রত্যাশা তাদের। এমআর আসাদ জানাচ্ছেন বাকিটা। নানুকে কোথায় রেখে আসছে? নানু হারিয়ে যাবে, সারাক্ষণ খালি নানু হারিয়ে যাবে। ওর আম্মা বলতেছে নানু বড় মানুষ, নানু রাস্তা চিনে, নানু গাড়ি দেখতেছে, আমরা কোথায় আছি। প্রবীণ নিবাসে নিজ কক্ষে বসে এভাবেই নাতি নাতনিদের সঙ্গে কাটানো স্মৃতি মনে করছিলেন সাবেক সরকারি কর্মকর্তা সোহেলি আক্তার। স্বামীকে হারানোর পর 2 মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে নামেন তিনি। কন্যারা বিদেশে স্থায়ী হওয়ার পর স্বেচ্ছায় বেছে নিয়েছেন প্রবীণ নিবাসকে। মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়লাম। পরে বাসায় ছিলাম অনেক দিন, 1.5 মাস। তারপরে এখানে আসলাম। এখানে এসে থেরাপি দিতে হয় আমার পায়ে। থেরাপির জন্যই আমার সেক্রেটারি রুমটা দিছিল। ব্যস্ত সংসার জীবনের মধ্যেই শেষ বয়সের জন্য ঘনিষ্ঠ বন্ধু মহল তৈরির পরামর্শ দেন তিনি। ঈদের দিন হচ্ছে কি আমার এখানে আসলে একটু ভালো লাগে যে এখানে যে যারা কলিগ আছে না, এরা আমার সাথে এরা খালি ফোন দেয়, এই আপনি আসেন না কেন, এই আপনি আসেন না কেন। তবে নিবাসের সব গল্প একই দিকে মোড় নেয় না। যেমন নাদিরা বেগম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর ছিলেন বাবার আশ্রয়ে। বাবার মৃত্যুর পর ভাইয়ের সংসারে ঠাঁই মেলেনি বেশি দিন। সন্তান পালন করে একটু বড় হলে পরে স্বামী রেখে দিচ্ছে আমার। তারপর বাবার বাড়িতে ছিলাম, তারপর বাবা মারা গেছে পর ভাইয়ের সম্পত্তি। আমাদের পৃথিবীতে তো দেখি ছেলেদেরই সম্পত্তি হয়, ভূমি ছেলেদের, মেয়েদের কোনো সম্পত্তি নাই, মেয়েদের কোনো ঘরবাড়ি নাই। আমি এই কারণে আসছি। ভাই আমাকে বের করে দিচ্ছে, বের করে ভদ্রভাবে বের করছে, কিন্তু এটাকে আমি বের করেই বলবো। শেষ বয়সে করুণ পরিণতি এড়াতে নাদিরা বেগমের পরামর্শ অর্থ সঞ্চয়ের। গুরুত্ব দিতে বললেন জীবন বীমা আর সামর্থ্য মতো কাজ শেখার প্রতি। আপনি অর্থ দিয়া সবকিছু বিচার করতে পারবেন না, কিন্তু অর্থের দরকার আছে। ওইটাকে আপনি টাকা সঞ্চয় জমাবেন, ঠিক এখন বর্তমানটা যদি আমি সলিউশন না করতে পারি, তো ভবিষ্যতে কী করবো আমি? বর্তমানটা আসল। ঈদকে কেন্দ্র করে প্রবীণ নিবাসের প্রতিবেশীরাই হয়ে ওঠেন একে অপরের স্বজন। নিজেদের নিঃসঙ্গতাকে একত্রিত করেই তারা সৃষ্টি করেন আনন্দের জগৎ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।